সম্মানিত সুধী, আমি হয়তো এই টপিক নিয়ে আর কথা নাও বলতে পারি। আজকের এই পর্বের মাধ্যমেই এই পর্বটি শেষ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তবে আমি আশা করব আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ। কোরআনে যেখানে হত্যাকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক একইভাবে জেনার কথাও বারবার বলা হয়েছে। হত্যা যেমন মানুষকে শারীরিকভাবে শেষ করে দেয়, ধ্বংস করে দেয়, ঠিক তেমনি জেনা ধীরে 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 স্লো পয়জনিংয়ের মাধ্যমে মানুষের আত্মাকে নষ্ট করে দেয়, নিঃশেষ করে দেয়। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, জেনার শেষ পর্যায় হলো এমন একটি আসক্তি যখন মানুষ পাখির মতো ফাঁদে আটকা পড়ে যায়। পাখিকে যেভাবে ফাঁদে আটকানো হয়, ফাঁদে আটকিয়ে ধরা হয়, ঠিক একইভাবে মানুষ পাখির মতো ফাঁদে আটকে যায়। এই পথের সূচনা হয় দৃষ্টির মাধ্যমে, যা শয়তানের বিষাক্ত তীরের মতো হৃদয়ে গিয়ে বেঁধে। এ কারণে পবিত্র কোরআনুল হাকিমে পুরুষ এবং নারী উভয়কেই দৃষ্টি সংযত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এটা খুবই ফজিলতপূর্ণ কাজ। নজর হেফাজত করলে হৃদয়ে, অন্তরে, চেহারায়, শরীরে আল্লাহ নূর দান করেন। নূর খুবই মূল্যবান। এজন্য কোরআনুল কারিমে দৃষ্টি অবনত করার হুকুমের পরপরই বলা হয়েছে নূরুন আলা নূর, অর্থাৎ আলোর উপরে আলো, আলোর উপরে আলো। অর্থাৎ এর মাধ্যমে মানুষের হিদায়াত আসে, নূর চমকায় আল্লাহর পক্ষ থেকে। সূরা নূরের তাফসির পড়লে আমরা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। অতঃপর আমরা এটাও আশা করব ইনশাআল্লাহ, বারজাকের জীবনে আধার নেমে আসবে না, কবরের জীবনে অর্থাৎ বারজাকের জীবনে আধার নেমে আসবে না, বরং আমাদের কবর অর্থাৎ বারজাক হবে একটি শীতল উদ্যান ইনশাআল্লাহ। যারা জেনার অন্ধকারে হারিয়ে গেছে তারা যেন উপলব্ধি করে আলো এখনো তাদের পিছনে আছে, আলো এখনো তাদের পিছনে আছে, ছোটাছুটি করছে। প্রতিবার নিজেকে গুনাহ থেকে ফিরিয়ে আনার মাধ্যমে সেই আরো উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়, সেই আলো উজ্জ্বল থেকে আরো উজ্জ্বলতর হয়। সম্মানিত সুধী, এই আসক্তিগুলো অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত শক্তিশালী। আর আপনি কিন্তু একা নন, আপনার কারিম রব আপনার সাথে সব সময় আছেন। তিনি আপনাকে একা ছেড়ে দেননি। আপনি যদি সাহস করে তার কাছে সাহায্য চান, তাহলে আপনি মহান আল্লাহ তাআলার দরবারে বিনয় দেখাচ্ছেন। আল্লাহ এটাই পছন্দ করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনয়ীদের অত্যন্ত ভালোবাসেন এবং কখনো তাদেরকে ফিরিয়ে দিতে চান না। আপনার অন্ধকারে ডুবে থাকা ঘরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টির বাইরে নয়। তিনি সব কিছু জানতেছেন, সব কিছু দেখতেছেন এবং তিনি এটাও জানেন আপনি কিভাবে একা একা লড়াই করে যাচ্ছেন। আপনার জন্য এখনো সুবর্ণ সুযোগ রয়েছে। আর এটাই হলো ইহসান, সর্বোচ্চ স্তরের ইবাদত। আমি এমন কিছু করব যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতে পারতেছেন, তাকে খুশি করার জন্য কিছু করা। হয়তোবা এই লড়াই আপনাকে জান্নাতের এমন একটি উচ্চ পর্যায়ে নিয়ে যাবে, ইউ নেভার নো, যেখানে অন্য কোনো আমল আপনাকে নিয়ে যেতে পারতো না। তাই সবাইকে অনুরোধ করছি, আপনারা জেনার পথ থেকে ফিরে আসুন, জেনার পথ থেকে ফিরে আসুন, আল্লাহকে ভয় করুন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যুগে যারা দিন ধরে রাখবে তারা 50 জন সাহাবীর সমান সওয়াব লাভ করবে। কেন ইমাজিন? আর এই জামানায় দিন ধরে রাখা নিজের হাতে উত্তপ্ত কয়লা ধরে রাখার সমতুল্য। আর এই উত্তপ্ত কয়লা হলো আপনার ফোন। এই ফোন আপনার উত্তপ্ত কয়লা। যদি না আপনি নিজেকে কন্ট্রোল না করতে পারেন, কিন্তু যদি আপনাকে আল্লাহর ভয় থামিয়ে দেয়, সুবহানাল্লাহ, সেটাই হবে একটি বিরাট সাফল্য। আমি এখন আপনাদের সামনে ইবনে আসাকির রহমতুল্লাহ আলাইহির একটি সত্যিকারের ঘটনা বর্ণনা করব ইনশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে এক তরুণ প্রতিদিন অর্থাৎ নিয়মিত মসজিদে আসতেন এবং নিয়মিত কোরআন তেলাওয়াত করতেন। একদিন এক নারী তাকে ফাঁদে ফেলানোর চেষ্টা করে। প্রথম দিকে যদিও সে নিজেকে সামলিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে, তবে একদিন সে প্রায় ভুল পথে পা বাড়াচ্ছিল। ঠিক তখনই তার কোরআনুল কারিমের একটি আয়াত মনে আসে। তার হৃদয়ে ভেসে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণী, অর্থাৎ সূরা আরাফের 201 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা তাকওয়ার অধিকারী হয় অর্থাৎ আল্লাহকে ভয় করে, শয়তানের পক্ষ থেকে যখনই কোনো কুমন্ত্রণা চলে আসে
তারা তখন আল্লাহকে স্মরণ করে এবং তৎক্ষণাৎ তাদের অন্তর্দৃষ্টি অর্থাৎ চোখ খুলে যায়। এই আয়াতটি মনে পড়তেই সে দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান আসার পরও সে বারবার এই আয়াতটি পড়ে যাচ্ছিল, অতঃপর সে মারা যায়। এভাবেই সে মৃত্যুবরণ করেন আল্লাহর ভয় অর্থাৎ তাকওয়া এবং কোরআনুল কারীমের সঙ্গে। সুবহানাল্লাহ। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তার কবরের পাশে গিয়ে দাঁড়ান এবং কাঁদতে কাঁদতে বলতে থাকেন সূরা আর রহমানের ৪৬ নম্বর আয়াত, যে কেউ তার প্রতিপালকের সামনে দাঁড়ানোর ভয় রাখে তার জন্য ২টি জান্নাত। সূরা আর রহমানের ৪৬ নম্বর আয়াত পড়তে থাকেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু কাঁদতে থাকেন। কতই না সাফল্য মণ্ডিত ছিল তাদের জীবন। একটি সত্যিকারের মুহূর্তে খাঁটি আল্লাহভীতি সেই তরুণের জন্য চিরস্থায়ী পুরস্কারে পরিণত হবে ইনশাআল্লাহ। এই শক্তি একদিনে তৈরি হয়নি, বরং তা গড়ে উঠেছে সকাল সন্ধ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ, কোরআনের নিয়মিত সহচর্য, দোয়া এবং ইবাদতের চলমান সাধনার মাধ্যমে, যার মাধ্যমে রবের সাথে মানুষের একটা গভীর সম্পর্ক হয়। আপনিও চাইলে আপনার একাকী মুহূর্তগুলো কোরআনের সাথে ব্যয় করতে পারেন, সালাতের সাথে ব্যয় করতে পারেন, জ্ঞান আহরণের জন্য কোরআন খুলে পড়া শুরু করতে পারেন। মোবাইলের বিভিন্ন অ্যাপ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান